আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ফেসবুক পেজে অর্ডার করা একটা নন ইনভার্টার 1.5 টন গিরি এসি ক্লিন করতে ধানমন্ডিতে আসছি। তো এটা হচ্ছে আমরা খুব সাবধানভাবে এসিটা ক্লিন করব। তো এই ভিডিওটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমেই হচ্ছে আমরা এসিটার ফ্রন্ট কভারটা খুব সাবধানভাবে খুলে নিব। তারপর হচ্ছে এসির কভারটা খোলা হইলে আমরা এটাকে পর্দা লাগিয়ে, আমাদের হাইড্রোক্লিনের পর্দা লাগিয়ে তারপর ক্লিনটা শুরু করব। তো আপনারা দেখেন আমরা সম্পূর্ণ কভারটা কীভাবে খুলি। আমাদের কভারটা খোলা শেষ, এখন হচ্ছে এটাকে আমরা ক্লিনিং পর্দা লাগিয়ে ক্লিনিংটা শুরু করব। এসিটা আমি ওয়াশ করা শুরু করে দিয়েছি। এখন হচ্ছে আমি প্রথমেই আমাদের ইনডোরের কুলিং চেম্বারটা সম্পূর্ণ ভালোভাবে ওয়াশ করে নিতেছি। হচ্ছে ওইটার কুলিং চেম্বারটার উপর নিচে সব দিকে ভালোভাবে আমি ক্লিন করে নেওয়ার চেষ্টা করতেছি। তারপরে হচ্ছে আমাদের কুলিং চেম্বারটা মারা হইলে আমরা ব্লোয়ার ফ্যানটাতেও মারা নেব, যেটা হচ্ছে আমাদের বাতাসটা পাস করে নিচের দিকে। তো আমাদের এই ফ্যানটাও মারা হয়ে গেলে আমরা এসির কভারগুলো খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়ে আইসা আবার এটা ফিটিং করে দেবো। এটা ফিটিং করা হইলে আমি আউটডোরটাও আবার ক্লিন করতে চলে যাব। তো এই যে আমাদের এসির কভারটাও আমরা ভালোভাবে ওয়াশ করে নিতেছি। কভারটা ওয়াশ করা হইলে আমি এই কভারটা লাগিয়ে দেব। আমাদের কভারগুলো সম্পূর্ণ ওয়াশ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এসির পর্দাটা খুলে নিতেছি। পর্দাটা খুলে আমাদের চেম্বারগুলো আমরা ভালোভাবে মুছে নিব, চেম্বারের যাতে কোথাও পানি জমা না থাকে, পানিগুলো জমাট যাতে না থাকে। তো উপরের পানিগুলো যা আসছে ওগুলো আমি খুব ভালোভাবে মুছে নিতেছি। এটা মোছা হইলে আমাদের ফ্রন্ট কভারটা আমরা লাগিয়ে দেব। পানিগুলো মোছা হয়ে গেছে, এখন হচ্ছে আমি কভারটা সুন্দরভাবে লাগিয়ে দিতেছি আবার আগের মতো করে। তো এই কভারটা লাগানোর সময় খুব সাবধানতার সাথে লাগাতে হয়, দেখা যায় উল্টাপাল্টা লাগলে কভারের লকগুলো ভাঙা যেতে পারে। তো আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এখন হচ্ছে স্ক্রু মারা শেষ আমার, আমি হচ্ছে কভারটা ভালোভাবে লাগিয়ে দিতেছি। তো এটা লাগানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি উপরের পাড়ের পানিগুলো আরেকবার একটু মুছা দেবো, যাতে একদম শেষ, এটাতে আর হাত না দিতে হয়। এটা একদম ফিনিশিং দিয়ে আমি নিচে নেমে যাব। তারপর হচ্ছে আমি আউটডোরটা ক্লিন করতে। তো আপনারা দেখেন এখন হচ্ছে আমি আউটডোরটা কীভাবে ক্লিন করি। এই আউটডোরটাতে অনেক পরিমাণ ময়লা হয়েছিল, যার কারণে হচ্ছে এটাকে আমরা প্রায় 9 থেকে 10 মিনিট ধরে পানি মারছি, যতক্ষণ না এটা থেকে পরিষ্কার পানি নিচে দিয়ে বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ওয়াশ করছি। তো উনি হচ্ছে আমাদের পুরাতন কাস্টমার, উনি এর আগে একবার আমাদের থেকে সার্ভিস নিয়েছে। ওনার এখানে আমরা সেকেন্ড টাইম আবার কাজে আসছি। তো আপনারা যারা নতুন আমাদের দিয়ে কাজ করাতে চান তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন। তো আপনাদের এসির যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে আমরা আপনাদের কাজগুলো করানোর চেষ্টা করি, যারা হচ্ছে আপনার এসিগুলো খুব সাবধানভাবে যে কোনো কাজ করতে পারবে। তো আপনারা কাজ করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই কাজটা আমরা খুব সাবধানভাবে সুন্দরভাবে করার চেষ্টা করছি। তো বাকিটা আপনারা জানাবেন। তো আমাদের সার্ভিসিংটা খুব সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মেশিনটা থেকে এখন ঠান্ডাটা আগের থেকে অনেকটা বাড়ছে। আগে যে পরিমাণ ঠান্ডাটা দিত এখন ওইটা থেকে ঠান্ডাটা অনেকটা বাড়ছে। তো এই ছিল আজকের আমাদের ছোট একটা সার্ভিসিংয়ের ভিডিও। তো আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর হচ্ছে ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।